আজকে আমি এমন সুন্দর একটা টিপস আপনাদেরকে শিখিয়ে দেব যাতে এই প্রিপোজিশন অন ইন অ্যান্ড সময়ের ক্ষেত্রে কখন কোনটা বসবে একদম ভুল হবে না। চলুন ভিডিওটি শুরু করা যাক। শুধু এই জিনিসটাকে মনে রাখবেন যে 3-এর থেকে 2 ছোট, 2-এর থেকে 1 ছোট। তাহলে এই 3কে আমরা ধরবো অন। অন মানে হচ্ছে দিন বা তারিখ। তাহলে এই দিন বা তারিখকে যদি আমি বিভিন্ন অংশে ভাগ করি তাহলে ছোট হয়ে আসবে না? তাহলে 3-এর থেকে কি জানলাম 2 হচ্ছে ছোট, তাহলে 2কে আমরা ধরেছি ইন। তাহলে দিনের যে বিভিন্ন অংশ কোনগুলো? সকাল, বিকাল, সন্ধ্যা, তাহলে এগুলোর সামনে বসবে ইন। এখন অনেকে আমাকে প্রশ্ন করতে পারে দুপুর, রাত এগুলো তো দিনের অংশ হয়, তো এগুলোর সামনে কেন ইন বসবে না? তার সম্পর্কে আমার একটা ভিডিও রয়েছে, চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। এরপর আসলো এক, অর্থাৎ 2-এর থেকে 1 হচ্ছে ছোট, যার কারণে অ্যাট হবে অল্প বা নির্দিষ্ট সময়, যেমন AM, PM, ও ক্লক এগুলো। এখন এই 3টার থেকে বড় কোনগুলো? সপ্তাহ, মাস, বছর, যুগ, শতাব্দী, এগুলোর ক্ষেত্রে আবার বসবে ইন। ওকে, তাহলে প্রথমে আমরা মনে রাখতে হবে যে দিন হচ্ছে দিন বা তারিখ অন, এর থেকে যেটা ছোট সেটার ক্ষেত্রে ইন, তার থেকে যেটা ছোট সেটার ক্ষেত্রে হচ্ছে অ্যাট। এবার আমরা উদাহরণের সাহায্যে জিনিসটাকে আরও ক্লিয়ার করি। দ্য এক্সাম উইল স্টার্ট at 9 AM অন মানডে ইন জানুয়ারি। এখানে অ্যাট রয়েছে, এখানে অন রয়েছে এবং ইন, এই 3টা প্রিপোজিশন রয়েছে এবং মাস দেওয়া আছে, AM দেওয়া রয়েছে এবং মানডে অর্থাৎ একটা দিন দেওয়া আছে। তাহলে আমরা দিনের আগে কি জানতাম? দিনের আগে অন বসবে, তো দিনের আগে অন বসেছে। তারপর কি? জানুয়ারি একটা মাসের নাম, তাহলে মাসের আগে কি বসবে? মাসের আগে বসবে ইন। তাহলে ইন জানুয়ারি হয়েছে। তারপরে মানডে গেল, জানুয়ারি গেল। এবার দেখি AM আছে 9 AM। তাহলে আমরা কি জানলাম যে অল্প বা নির্দিষ্ট যদি কোনো সময় বোঝায় তাহলে তার পূর্বে কী বসবে? অ্যাট বসবে। তাহলে এখানে অ্যাট হয়েছে। তাহলে দ্য এক্সাম উইল স্টার্ট at 9 AM অন মানডে ইন জানুয়ারি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং বাকি যে রুলসগুলো রয়েছে সেগুলো আমি নেক্সট ক্লাসে এইভাবে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। ধন্যবাদ।